চুয়াডাঙ্গার মুসলমানেরা বলুন, আল্লামা সাঈদী কি মারা গেছে না তার মেরে দেওয়া হয়েছে? জোরে বলুন, মারা গেছে না মেরে দেওয়া হয়েছে? তাহলে তাকে যারা মেরেছ, যাদের ষড়যন্ত্রের কারণে বিশ্ব নন্দিত আলেম আল্লামা সাঈদী মারা গেছে, আমরা কোরআন শরীফ দিয়ে শপথ নিচ্ছি, আল্লামা সাঈদীর রক্ত বৃথা যেতে দেব না। কথা ঠিক না বেঠি? তাহলে আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ নিতে হবে। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখান। হাত নামান। তাহলে আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ নিতে গেলে চুয়াডাঙ্গায় যতগুলো আওয়ামী লীগ আছে সব মেরে সাফ করতে হবে? না না না, আওয়ামী লীগ মেরে সাফ করবো না। সামনে নির্বাচনে সাঈদীর পক্ষে রায়টা দেব, দিয়ে আমরা বুঝাবো আমরা সাঈদীর লোক। কি আমার কথা সঙ্গে একমত তো? একমত তো? একমত তো? আমরা গোপন ব্যালটের মাধ্যমে নীরব বিপ্লব ঘটিয়ে বুঝাইব আল্লামা সাঈদীর রক্ত বৃথা যায়নি, বৃথা যেতে পারে না। আল্লামা সাঈদী চেয়েছিল কোরআনের রাজ কায়েম হোক, আমরা সেটাই জাতির সামনে উপহার দেব। তাহলে আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ নেওয়া হবে। কথা কি বুঝাইতে পেরেছি? কথা কি বুঝাইতে পেরেছি? এরপরেও যদি না বোঝেন, কিছু লোক বলে হুজুর যে কি বলে গেল তা বুঝলাম না, এরপরেও যদি না বোঝেন তাহলে আমার আর কিছু করার নেই। তাই আমি লাস্টে বলি, বুঝলেতে বুঝো, না বুঝলেতে কষো। এখন আপনারা বলতে পারেন, হুজুর কঠিন কথা বলতেছেন কেন? আল্লাহ রসুল বলেছেন, আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানুন জায়ের। সবচেয়ে বড় জিহাদ, সবচেয়ে উত্তম জিহাদ, সবচেয়ে কঠিন জিহাদ হলো জালেম শাসকের সামনে সত্য কথা বলা। এর চাইতে বড় জিহাদ আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? অনেক হুজুররা 15 বছরের মুখী টেপ লাগাই বসেছিল, এখন এমন বক্তৃতা করতেছে, ওদের বক্তৃতা দেখলি মনে হয় ওরাই হলো রাজমিস্ত্রি আর আমরা সব জোগাড়ি। কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম? ওদের অবস্থান দেখলি মনে হয় ওরাই রাজমিস্ত্রি আর আমরা জোগাড়ি। তারপরে ওদের স্যালুট জানাই। কথা আগে বলুন, এখন বলতেছ বলো, আমরা একটু বিশ্রামে থাকি। কথা শেষ, মোনাজাতের দিকে এগিয়ে যাই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মেরে দেবে জালেম সরকার। এবার আবার ভিতরে ঢুকেছে, ভালো করে পরীক্ষা করুন। গতকালকে গেছে কয় তারিখ? 28 অক্টোবরের মায়েরা যারা আছেন ভালো করে খেয়াল করুন। গোটা দেশে 28 অক্টোবরের মা আছে, তাদের জন্য বলতেছি, এই চুয়াডাঙ্গায় কি শহীদ হয়নি? এই শহীদের মারা হয়তো মহিলাদের অঙ্গনে বসে আজকে ওয়াজ শুনতেছে। ও মা, তোমাদের উদ্দেশ্যে দুটো কথা বলে আমি আজকে মোনাজাতের দিকে যাচ্ছি। কেউ মোনাজাত না করে আমরা বাড়ি ফিরবো না। আমার ভাইরা, জালেম সরকার এবার শেষ দাওয়াত দিয়ে যাচ্ছে ইমাম আজম আবু হানিফার কাছে। ওনার কাছে এবার শেষ কথা শুনবে। ইমাম আজম যখন জেলখানার ভিতরে ঢুকলো, গোটা দেশে প্রচার হয়ে গেছে ইমাম আজমের জেলখানার ভিতরে যাচ্ছে জালেম মনসুর। এবার ইমাম আবু হানিফার বৃদ্ধ মা বেঁচে ছিলেন, তিনি চিন্তা করলেন আজকে আবার কত মারি যে আমার সন্তানের মারবে তার ঠিক নাই, হয়তো আমার সন্তানের কাল্লা আলাদা করে দিতে পারে। তাই ইমামের মা আস্তে করে জেলখানার দরজায় জানলায় এসে দাঁড়ালেন। জালেম মনসুর যখন ভিতরে ঢুকলো, ইমাম সাহেবের মা জানালা ধরে ধরে দেখতেছে। এবার জালেম মনসুর, সরকার মনসুর বলতেছে, হুজুর শেষ কথা শুনতে এসেছি, আপনি আমার বশ্যতা স্বীকার করবেন কিনা, আপনি আমার কথা মানবেন কিনা। ইমাম সাহেব যখন মাথা নিচু করে ভাবতেছিলেন, মা তখন জানালা ধরে বলতেছে, ও আবু হানিফা, আমি তোমার বুড়ি মা, জেলখানার জানালায় দাঁড়ানো, আমার দিকে তাকাও, আমি তোমার মা, 100 বছর বয়সের মা, হাঁটতে পারি না, চলতে পারি না, তারপরে জেলখানায় এসেছি। ও আমার বাবা, যদি জালেম তোমার কাল্লা আলাদা করে ফেলায়,
তবু জালেমের কাছে মাথা নত করব না। যদি মাথা নত করো, আমি তোমার মা কিয়ামতের দিন আমার সন্তান হিসেবে তোমার পরিচয় দেব না। মালেকে ভাইয়ের মা, সাব্বিরি ভাইয়ের মা, শিপন ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, তোমরা কত ভাগ্যবতী, আল্লে ধরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয়ে ধরায়। কথা ঠিক না বেঠিক? তাদের কথা এই অন্তরে ডুকরে ডুকরে কেঁদে মরে, বুক ভেসে যায় কান্না ফুরায় না, বুক ভেসে যায় কান্না ফুরায় না। সাব্বিরি ভাইয়ের মা, শিপন ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, মুজাহিদি ভাইয়ের মা, তোমরা কতই ভাগ্যবতী, আল্লে ধরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। মা, আপনাদেরকে বলি, আপনাদের মতন মায়ের পেটে আমার মতন আজিজুল ছিল, আপনাদের মতন একজন মায়ের পেটে আল্লামা সাইদির মতন লোক ছিল, আপনাদের মতন মায়ের পেটে কি বলে ওই মামুনুল হক ছিল, আপনাদের মতন একজন মায়ের পেটের ভিতরে হাজারির জন্ম হয়েছে। সুতরাং আপনাদের পেটটা জান্নাতি পেট। আগামী দিনে আপনারা কোরআনের পক্ষের সৈনিক হিসাবে ময়দানে ময়দানে কাজ করবেন। আপনাদের বসে থাকার সময় নেই, কথা বলেন ঠিক না বেঠিক? নারী আর পুরুষ যখনই কোরআন নিয়ে ময়দানে নামবো, বাতিলেরা জুতা ফেলাইয়ে দড়ি মারবে। সুতরাং আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। কারা কারা কোরআনের পক্ষে থাকতে চান দুই হাত উঁচু করে মালিকের দেখান, আর জোরে একটা তাকবীর হবে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। আমার ভাইরা, আমার আরো 3টা মাহফিল এখানে আছে, আবুজার ভালো জানে। আমি শুধু না বলি, আমার প্রিয় ছোট ভাই বলবো না, আবুজারের বয়স আমার চেয়ে একটু ছোট। আবুজার আমাকে বললেন, ভাই 4টে দাওয়াত আপনার নিতে হবে। আমি 4টে দাওয়াত তারিখ বলেছি, বুক দিয়েছি। কোথায় কোথায় মাহফিল আমার ভাই আবুজারই জানে। প্রতাপপুর আছে, তোমার বললো? হ্যাঁ, প্রতাপপুর আছে। গলায় দড়ি, হ্যাঁ গলায় দড়ি একটা আছে। ওটা যে কবে আল্লাহ ভালো জানে। তাই এই 4টে মাহফিলে আপনারা দাওয়াত পাবেন ইনশাল্লাহ। দলে দলে লোক অংশগ্রহণ করবেন। আজকে 15 দিনের ওষুধের ভিতরে 9 দিনের ওষুধ দেওয়া হলো, আর বাকি থাকলো কয়দিন? 6 দিনের ওষুধ এখানে দেওয়া হবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। আমার ভাইয়েরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহের মা যখন হুঙ্কার দিলেন, ইমামে আজম জালেমের কাছে মাথা নত করলেন না, করি নাই। সর্বশেষ দেখা গেল জালেম সরকার বেরিয়ে গেল। যাওয়ার সময় জেলখানার দারোয়ানদের বলে গেল, খাওয়ার সঙ্গে বিষ মিশিয়ে দাও, এই হুজুরির আর বাছাই রাখা যাবে না। ওরা ইমামকে মেরেছিল খাবার সঙ্গে বিষ মিশাইয়ে, আর আমাদের ইমাম সাইদিকে মেরলো ওরা বিষ ইঞ্জেকশন দিয়ে। সেম কায়দা। সেদিন জালেম